ক্ষেত থেকে কচুরলতি সংগ্রহ করছেন নজরুল ইসলাম। ধানের পরিবর্তে লতি কচু চাষ করে ভাগ্য বদলেছে এই কৃষকের। ধান চাষের পাশাপাশি নতুন নতুন শাকসবজি চাষ করাই নজরুল ইসলামের নেশা। 4 বছর আগে কচুরলতি চাষ করে জীবনের মোড় বদলে যায় তার। আর 3 বছরের মধ্যে নিজেকে সফল চাষি হিসেবে গড়ে তুলেছেন। 4 বছর ধরে কথা ছিল লতি কচু 33% জায়গার মাঝে আবাদ করছি। ধানের চেয়ে ফলন পয়সা বেশি আইতেছে। চলতি মৌসুমে 33% জমিতে লতি কচু চাষ করেছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ উড়া গ্রামের নজরুল ইসলাম। এতে খরচ হয়েছে প্রায় 18,000 টাকা। ইতিমধ্যে 20,000 টাকার লতি বিক্রি করেছেন। আরও যে পরিমাণ লতি আছে তা বিক্রি করে 20,000 টাকা আয় করতে পারবেন বলে জানায় নজরুল। 20,000 টাকা বিক্রি করছি, আরো পানি হওয়ার পর্যন্ত আরো 20-এর উপরে উঠতে পারে। স্থানীয়রা জানায় নজরুল লতি বিক্রি করে ধানের চেয়ে 2 গুণ থেকে 3 গুণ বেশি টাকা আয় করছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কম খরচে অধিক লাভবান হওয়ায় নতুন করে কচুরলতি চাষে আগ্রহ বাড়ছে অন্য চাষিদের। ধানের চেয়ে ন্যূনতম ডাবল হয় এবং পরিশ্রম কম, খরচও কম। সেই হিসেবে কচুটা অনেক লাভজনক এবং ব্যতিক্রমধর্মী একটা সবজি চাষ। আর এই কচুরা করে মূলত আমার বড় ভাই অনেকটাই পরিবর্তন হয়েছে। চলতি মৌসুমে ধান ফসলের পাশাপাশি উপজেলায় 10 হেক্টর জমিতে লতি কচুর চাষ হয়েছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়। হাওড় অঞ্চলে বিকল্প ফসল হিসেবে লতি কচুর চাষ সম্প্রসারণ করলে কৃষকের ভাগ্যের পরিবর্তন সম্ভব বলে মনে করছেন কৃষি বিভাগ। হাওড় অঞ্চলে উচ্চমূল্যের ফসল হিসেবে ধানের বিকল্প আমরা বিভিন্ন ফসল কৃষকদেরকে দিয়ে চাষ করছি। তারই একটা উদাহরণ হচ্ছে কচু। কচুটা এই অঞ্চলে বেশ হয় না, 2-1 কৃষককে মোটিভেট করে আমরা কচু চাষ করছি। এটা লতি কচু, এটা বিক্রি করে কৃষক অনেক লাভবান, আমি যেটা সুযোগকে দেখতে পাচ্ছি, এবং পরিশ্রম কম। আমাদের লক্ষ্য হচ্ছে কৃষকের অর্থনৈতিক দিক দিয়ে উন্নত করা। এই কারণে আমরা ধানের বিকল্প যে ফসলগুলো আমরা পাচ্ছি সেগুলোই আমরা কৃষকরা দিয়ে চাষ করাচ্ছি এবং কৃষকরা চাষ করে মোটামুটি লাভবান হচ্ছে। কচুরলতি চাষে কৃষক নজরুলের মতো নতুন আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।